ব্যবসা করে যাব ততদিনই আপনজন থাকবেন, তিনি যখন থাকবেন না বা কোনো কারণে যখন তার মৃত্যু হয়েছে বা কিছু তিনি একটা অসুবিধার মধ্যে পড়ে গেছেন, তখন আপনজন ছুটে পর হয়ে যাবে। ব্যাপারটা আসলে তাই হওয়া উচিত নয়। তিনি চলে যাওয়ার সাথে সাথে যেন তার পরিবারের স্বপ্নগুলো মুছে না যায়, সেই জন্যই কিন্তু আপনজন হয়ে আপনজনের পাশে গিয়ে দাঁড়াতে চাই। আপনজন হয়ে আপনজনের পাশে গিয়ে দাঁড়াবো। এবং তিনি যদি কখনো না থাকেন, তার পরিবারকে যেন এই দুশ্চিন্তার মধ্যে পড়তে না হয়, তার দোকানের শাটারটা যেন বন্ধ না হয়, তার পরিবারের স্বপ্নের শাটারটা যেন বন্ধ না হয়, দুশ্চিন্তাগ্রস্ত যেন না হয়। তার পরিবার যেন ভাবে যেন আমার পাশে রিমার কাছে আমার পাশে আমার আপনজন আছে। আমরা যখন মিটিংগুলো করি তখন প্রায়শই একটা বিষয় খুব লক্ষ্য করে দেখেছি। 7 বছরের পুরনো কোম্পানি, অনেক বড় বড় প্রতিষ্ঠিত কোম্পানি, অনেক বছরের পুরনো কোম্পানি, বড় বড় মানুষের বড় বড় ব্যবসায়ীদের কথা ভাবে, বড় বড় ডিলারদের কথা ভাবে, অনেক বড় বড় মানুষদের কথা ভাবে। কিন্তু আমরা একটা জিনিস খুব ভাবিয়েছে, একটা জিনিস খুব বেদনা দিয়েছে আমাদের। আমরা যখন দেখেছি যে প্রান্তিক পর্যায়ের যে ক্ষুদ্র মাঝারি দোকানগুলো আছে, যে ব্যবসায়ীগুলো আছে, তারা যারা হচ্ছে সমস্ত দেশে আমাদের পণ্য ছড়িয়ে দিচ্ছে, দেখা যায় যে তিনি যখন পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন বা তার যখন একটা জন্মেছে যখন মরতে হবে, দেখা যায় তাদের মধ্যে যদি কেউ মৃত্যুবরণ করে, দেখা যায় যে ওই যে প্রান্তিক পর্যায়ের যে ক্ষুদ্র মাঝারি দোকানগুলো, তার সন্ধানে থাকে কিন্তু সেই একটা দোকান, তার পরিবার বেঁচেই থাকে তার উপরে। সেই দোকানটার, সেই ব্যবসা প্রতিষ্ঠানটার ঝাপটা শাটারটা বন্ধ হয়ে যায়। শুধুমাত্র যে সেই দোকানের শাটারটা বন্ধ হয় ব্যাপারটা কিন্তু তাই নয়, সেই সাথে তার পরিবারের সমস্ত স্বপ্নের শাটারটাও বন্ধ হয়ে যায়। কারণ এই যে ব্যবসাগুলো করে সেটা কিন্তু সমস্ত কোম্পানির কাছ থেকে ব্যবসাগুলো হয় ক্রেডিটের মাধ্যমে। তবে যে পণ্যগুলো নেয় তো বিরাট অনেকের দেখা যায় যে অনেক বড় বড় ক্রেডিট থেকে যায়, বাকি বিজনেস করছে, বিক্রি করছে, দিচ্ছে, এমন একটা ব্যবসায়িক প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলে। তো দেখা যায় যে সে যখন চলে গেলেন, দোকানের শাটারটা বন্ধ হলো, তার ছেলে মেয়ে, তার পরিবারের, তার ভবিষ্যতের শাটারটা বন্ধ হয়ে যায়, খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায় যে এই ঋণটা কি করে শোধ করবেন, এই যে ক্রেডিটটা রেখে গেছেন, এই যে অবলম্বনটা ছিল সেটারই শাটার বন্ধ হয়ে গেছে। কিভাবে সার্ভাইভ করবেন, কিভাবে বাচ্চা কাচ্চার পড়াশোনা করাবেন, কিভাবে তার বাকি জীবনটা তারা পরিবার সার্ভাইভ করে যাবেন, এই ব্যাপারগুলো আমাদের খুব ভাবিয়েছে, অনেক কাঁদিয়েছে। যেহেতু আমরা সমস্ত দেশের এই সমস্ত মানুষদের নিয়ে, প্রান্তিক পর্যায়ের মানুষদের নিয়ে আমাদের ব্যবসাটা পরিচালনা করতে হয়। আমি বলেছি 7 বছর, অনেক বছরের পুরনো অনেক বড় বড় কোম্পানি, হয়তো তারা বড় বড় ব্যবসায়ীদের কথা ভাবে, অনেক বড় বড় চিন্তা ভাবনা করে, কিন্তু এই ছোট্ট মানুষগুলোর কথা আসলে তেমন কেউ ভাবে না। কি হয়েছে, কোন কার শাটার বন্ধ হয়ে গেছে, ব্যবসা করেছি এখন ক্রেডিট দিতে পারছে না, আচ্ছা ঠিক আছে, আর কিন্তু ভাবে না তাদেরকে নিয়ে। এই প্রথম, এটা আমি খুব ভালোবেসে কথাটা বলছি, আমি খুব ভালো লাগা থেকে কথাটা বলছি। এই প্রথম রিমার্ক সেই প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র মাঝারি সমস্ত দোকানি, সমস্ত ব্যবসায়ী, সমস্ত মানুষদের জন্য, প্রান্তিক পর্যায়ের এই মানুষগুলোর জন্য আপনজনের মতো একটা মহৎ উদ্যোগ চালু করেছে। সত্যি আপনজনের একটা উদ্যোগ হয়েছে। আজকে প্রোগ্রামটার নাম আপনজন, যে এখন তারাও তো আমাদের আপনজন। শুধু যতদিন বেঁচে থাকবে, ভালো থাকবে, ব্যবসা করে যাব, ততদিনই আপনজন থাকবেন। তিনি যখন থাকবেন না বা কোনো কারণে যখন তার মৃত্যু হয়েছে বা কিছু, তিনি
একটা অসুবিধার মধ্যে পড়ে গেছেন, তখন আর আপনজন ছুটে পর হয়ে যাবে, ব্যাপারটা আসলে তাই হওয়া উচিত নয়। এই ফিলিংস থেকেই কিন্তু রিমার্ক চালু করেছে আপনজনের মতো একটা মহতি উদ্যোগ। যারা আপনি যদি আপনি আমি মরতে হবে ভাই, জন্মেছে যখন মৃত্যুর সত্য গ্রহণ করতেই হবে। আপনি যখন যদি নাও থাকেন পৃথিবীতে, ওই প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র মানুষটা যার একটা অবলম্বন, সেই দোকানটা, ওই মাঝারি দোকানটা, ওই ব্যবসায়ীটা যার অবলম্বন ছিল সেইটা, তিনি চলে যাওয়ার সাথে সাথে যেন তার পরিবারের স্বপ্নগুলো মুছে না যায়, সেই জন্যই কিন্তু আপনজন হয়ে আপনজনের পাশে গিয়ে দাঁড়াতে চাই। আপনজন হয়ে আপনজনের পাশে গিয়ে দাঁড়াবো। সারা বছর ব্যাপী আপনজনের মতোই আমাদের এই আপনজনদের জন্য অনেক চমৎকার চমৎকার কিন্তু প্ল্যান সাজানো হয়েছে, যেন তারাও এখন যেমন আছে তার চাইতেও অনেক বেটার লাইফ লিড করতে পারে, তার পরিবারকে আরো অনেক স্বাচ্ছন্দ্য দিতে পারে, অনেক স্বাচ্ছন্দ্য বিজনেস গুলো করতে পারে। এবং তিনি যদি কখনো না থাকেন, তার পরিবারকে যেন এই দুশ্চিন্তার মধ্যে পড়তে না হয়, তার দোকানের শাটারটা যেন বন্ধ না হয়, তার পরিবারের স্বপ্নের শাটারটা যেন বন্ধ না হয়, দুশ্চিন্তাগ্রস্ত যেন না হয়, তার পরিবার যেন ভাবে যেন আমার পাশে রিমার্ক আছে, আমার পাশে আমার আপনজন আছে, আমার পাশে আমার সন্তানদের স্বপ্ন, আমার পরিবারের স্বপ্নকে সে আগের মতোই বাস্তবায়ন করার জন্য আমার পাশে আমার আপনজন রিমার্ক যে মুখে বলেছিল শুধু তাই নয়, আপনি দেখবেন যে রিমার্ক তখন আপনজন হয়ে আপনজনের পাশেই থাকবে। আমরা থাকতে চাই, আমরা করতে চাই। এই জন্য স্পেশালি ধন্যবাদ জানাতে চাই যে আজকের এই যে সেগমেন্টটা, আপনজন সেগমেন্টটা চালু হয়েছে, এই মুহূর্তে উদ্যোগটা চালু হয়েছে, সম্মানিত চেয়ারম্যান স্যার, চেয়ারম্যান ম্যাডাম এবং আমরা বোর্ডে যারা আছি, যে প্রত্যেকটা মানুষ যারা আছেন, আমাদের আরো সমস্ত ডিরেক্টররা এবং আমার পরিবারের সবাই এই বিষয়টা ফিল করেছে যে না সত্যিই তাই, সত্তায় মনোবেশে একাকার হয়ে আছেন। এবং আমি যদি ভুল না করি, সত্তা চলচ্চিত্রের জন্য সম্ভবত ৪র্থবারের মতো ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন। এবং সেই মানুষটির জন্য আমাদের অনন্ত ভালোবাসা আছে এবং অনন্ত ভালোবাসা দিয়ে তার এই অঙ্গনের পথে চলা শুরু। সারাটা না বলি, তিনি সবসময় আমাদের চির সবুজের থেকেও বেশি কিছু বলা গেলে সেটা আমি তাকে বলতেই হতো। বাট একটা বড় ব্যাপার হচ্ছে তার উপর আমি আস্থা রাখছি, কারণ তিনি সেই জায়গা অর্জন করেছেন এবং এমন চমৎকার একটি প্রতিষ্ঠান তিনি আসলে তৈরি করেছেন। সবচেয়ে বড় কথা, আপনজন যে ট্যাগলাইনটা দিয়েছেন, সামনে আপনজনেরা সবাই বসে আছেন, এখানে আপনজনেরা বসে আছেন, অবশ্যই তার কথা আমরা শুনবো। এবং যে মানুষটির ক্ষেত্রে বলা যায় যে সেই মানুষটি, যেটা বলছিলাম, মিলেমিশে সত্তায় একাকার হয়ে আছেন এবং তিনি আমাদের বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির নবাব, আমাদের কিং খান এবং কঠিন শিকারী বা ওয়ান অ্যান্ড অনলি মেগাস্টার শাকিব খানকে জানাচ্ছে।